আপনি কি শত্রুকে দমন করতে চান? আপনার শত্রু দিন দিন আপনার প্রতি রেগে যাচ্ছে, দিন দিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনি কোনোভাবে তাদের সাথে পেরে উঠতেছেন না। শত্রু আছে তো, কবিরাজের কাছে গেছেন, কোনো ফলাফল, কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না, তাই তো? আপনাকে ধ্বংস করার চেষ্টা করতেছে, আপনি অনেক ভয়ের মধ্যে আছেন, তাই তো? তাহলে একটু থামুন। আমি আপনাকে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল শিখিয়ে একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে করবেন সেটা বলে দেব। একটু সবর করেন। শত্রুকে যদি দমন করতে চান, শাস্তি করতে চান, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। একটু সবর করেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক কোরআন হাদিস থেকে আমল শিকার জন্য একটি লাইক করে ফেলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যাবেন। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব কোরআনুল কারীমের যার ব্যাপারে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনুল কারীম যেই কথা আমাদেরকে শিক্ষা দেন, কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটি কোট করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার বন্ধুকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি রহমত হিসাবে পাঠিয়েছি। আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছি। আজকের পৃথিবীর দিকে তাকান, আজকের নারীর দিকে তাকান, আজকের পুরুষের দিকে তাকান, দেখলে মুসলমান মনে হয় না, নবীজির উম্মত মনে হয় না। মানুষ কেমনে নিমক হারাম এত বেশি হতে পারে? আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমাদের উপর যদি কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কোনো ব্যক্তি, তোমরা যদি কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাচ্ছ, সেরকম হয়ে থাকে, তোমাদের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, কোরআনুল কারীম তোমাদের পাশে আছে। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য শিফা হিসাবে দিয়েছেন। আজকের নারী বলেন, পুরুষ বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না, সেরকম নারী পুরুষের সংখ্যা কম নাই, অনেক বেশি। এজন্য আসুন মেরে দোস্ত, কোরআনুল কারীম থেকে আমরা আমল শিখি, কোরআনুল কারীম থেকে আমরা আমল করি। ইনশাআল্লাহ আমাদের লাইফে, আমাদের জীবনে যা যা প্রয়োজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৎক্ষণিক একেবারে সহজেই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন যদি কোরআন থেকে আমল করতে পারি। এজন্য দেখবেন আপনার জীবনে, আপনার পেছনে অনেক শত্রু হয়ে গেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনার প্রিয় মানুষগুলো, আপনি যাকে সাঁতার কাটা শিখিয়েছেন, ওই ব্যক্তিটা আপনাকে ডুবিয়ে দিতে চেষ্টা করতেছে। এজন্য আমিও বলি, শুনেন, আপনি যতই কষ্টের মধ্যে পড়ে যাবেন না কেন, যত বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন না কেন, কোরআনুল কারীম থেকে আমল করেন। কোরআনুল কারীম আপনাকে ওই ক্ষতির কারণ থেকে, ক্ষতি থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের উসিলায়, কোরআনুল কারীমের মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, কোরআনুল কারীমের উসিলায় আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন। কেননা কোরআনুল কারীম এমন একটি কিতাব,
কুরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা সব কিছু দিয়ে ফেলেছেন। এজন্য কুরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দিয়েই তো কুরআনুল কারীমের ভেতর একটা আয়াত নাজিল করে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কুরআনুল কারীম আমি তোমাদেরকে দিয়েছি যেন তোমাদেরকে কষ্ট থেকে বের করে, অন্ধকার থেকে বের করে তোমাদেরকে যেন জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। যেন অন্ধকার থেকে বের করে আলোর পথে যেন নিয়ে যেতে পারে, দুঃখ কষ্ট বেদনা থেকে যেন আমাদেরকে বের করে জান্নাতের ভেতরে যেন নিয়ে যেতে পারে, এজন্য কোরআন আমাদেরকে দিয়েছেন। আজকের মানুষ তো কোরআন পড়তে চায় না, কোরআন শিখতেও চায় না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব সেটা হচ্ছে আপনার চারকুলের আমল। দুনিয়ার মধ্যে নিঃশ্বাস নিবেন, দুনিয়ার মধ্যে এসেছেন, শত্রু থাকবে এটা হতে পারে না। শত্রু থাকবে, শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার মধ্যে এসেছেন আপনার ক্ষতি করার কারণ মানুষ খুঁজে না পাইলেও এমনিতে আপনার ক্ষতি করবে। আপনি ভালো চলবেন, ভালো খাবেন, ভালো চাকরি করবেন, ভালো পোশাক পরিধান করবেন, বাস আপনার আর কিচ্ছু করা লাগবে না। এটাই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যে আপনি কেন এগুলো করতে চান, আপনি কেন ভালো চাকরি পেয়েছেন, কেন ভালোভাবে খাচ্ছেন, কেন আপনার ঘরবার ঠিক করেছেন, এটাই আপনার দোষ হবে। বুঝতে পেরেছেন? এজন্য মেয়ের দুস্থ আসুন, জীবনটাকে একটু গুছিয়ে ফেলি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি দিয়ে মানুষ আপনার ক্ষতি করতেই থাকবে। আমি গতকালকে একটা আরবিতে কথা এক সৌদি থেকে শুনেছিলাম। এক সৌদি আমাকে বলছিল, দুনিয়ার নেজাম, উনি আমাকে বলতে গিয়ে একটা কথা বলেছিল এক সৌদি আমাকে। উনি ওনার বাসায় বলছিল, আন্তা হব্বু ওয়াহেদ নফর। উনি আমাকে দুনিয়ার নেজাম বুঝাইতেছিল, আন্তা হব্বুক ওয়াহেদ নফর। উনি সৌদিদের বাসায় উনি বলতেছে, তোমাকে একজন ব্যক্তি ভালোবাসবে, সানি নফর মা ইউহিব্বু, দ্বিতীয় মানুষ তোমাকে ভালোবাসবে না। মানে উনি, আমরা যে বলি না একজন ব্যক্তি সবার কাছে ভালো হতে পারে না, একজন ভালোবাসবে আর একজন ভালোবাসবে না, এটাই দুনিয়ার নিয়ম। মানুষ আপনার পেছনেও থাকবে, মানুষ আপনার পাশেও থাকবে। আনতা হব্বু ওয়াহিদ নফর সানি নফর মা ইউহিব্বু, তোমাকে এক ব্যক্তি ভালোবাসবে আর এক ব্যক্তি ভালোবাসবে না, এটাই দুনিয়ার নিয়ম। উনি বলেছেন সালাসা নফর আনতা রগম মাসাখিয়ানি ডিলেট। উনি বলতেছিল ওনার বাসায় তৃতীয় ব্যক্তি এমনও থাকবে যে তোমার নাম্বারটা মোবাইল থেকে ডিলিট করে দিয়েছে, তোমাকে তো পছন্দ করেই না, তোমার নাম্বার পর্যন্ত মোবাইল থেকে ডিলিট করে দিয়েছে। তো আসলে কথাটা সত্য, দুনিয়ার মানুষগুলো আপনার ক্ষতি করতেই থাকবে, ক্ষতি করার চেষ্টা করবে। আপনি আমি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি প্রার্থনা করতে পারি, ইনশাআল্লাহ আমরা ঠকবো না, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন পাই। তো এই জন্য আমরা বিপদে পড়ে গেলে, বালা মুসিবতের মধ্যে পড়ে গেলে, আমাদের পেছনে শত্রু যখন লেগে থাকবে, আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, মদত চাওয়া, এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মদত করবেন কিনা, সাহায্য করবেন কিনা, এটা উনি জানেন। এজন্য যখন দেখবেন মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার পেছনে লেগে আছে, তবে একটা কথা আমি এখানে আপনাদেরকে মেসেজ দেব, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সবার কাছে বলি, কোনো ব্যক্তির পেছনে লেগে যাবেন না, ক্ষতি করার চেষ্টা করবেন না। কোনো ব্যক্তিকে আপনি ক্ষতি করার চেষ্টা করবেন না। মুসলমানের ক্ষতি করতে পারে না। আজকে আমরা মুসলমানের ক্ষতি করতে ইচ্ছি, মুসলমানের পেছনে লেগে আছি, যার কারণে আমাদের এই অবস্থা, দুর্নীতি আমাদের উপরে। পৃথিবীর প্রতিটি কান্ট্রিতে, প্রতিটি জায়গায়, প্রতিটি দেশে, প্রতিটি মকানে মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। কেন? ওই যে মুসলমানের পেছনে লেগে আছে, মুসলমানকে সাহায্য থেকে হাত গুটিয়ে ফেলেছে, মুসলমানকে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। যার কারণে আজকের মুসলিম, আজকের ইমানদার 200 লক্ষের উপরে মুসলমান, 200 কোটির উপরে মুসলমান বলতে গেলে, 200 কোটি, 2 কোটির উপরে মুসলমান। চিন্তা করেন, সাহাবীদের জামানে একজন মুমিন ছিল, আমিরুল মুমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কাটি ইমানদার ছিলেন তিনি, সবাই তাকে ভয় করত।
অনেক ইমানদার ছিল সাহাবীদের জামানে, কিন্তু উমরের ইমান এমন একজন ব্যক্তি, এমন ওয়াহেদ নফর, এমন এক ইমান তার, যেখানে যাতে সেখানে ইসলামকে বিজয়ী করতেন। ইসলামকে হিসেবে আমাদের ফলো করতে হবে। তো যাই হোক, এই জন্য আমরা কখনো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করব না। যদি দেখেন যে আপনার ক্ষতি করার কোনো ব্যক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন আজকের আমলটা আপনি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, শত্রুকে দমন করে দিবেন। তো যাই হোক, আপনি দেখতেছেন আপনার ডানে বামে আপনার পেছনে শত্রু আর শত্রু। আমলটি করবেন। 1 নম্বর, উজু করে নেবেন। উজু করে নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করে কিবলামুখী হয়ে বসে যাবেন। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কিবলামুখী হয়ে বসে 3 বার দুরূদ শরীফ, প্রথমে যদি পারেন 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটি শেষ পর্যন্ত বিসমিল্লাহ সহ একবার। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, একবার শেষ পর্যন্ত বিসমিল্লাহ সহ। এরপর বিসমিল্লাহ পাঠ করবেন সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, শেষ পর্যন্ত। সূরাটি শেষ করে আবার বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। এরপর শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে এভাবে 3টি ফু দিবেন হাতে, 4 কুল তেলাওয়াত করে 3টি ফু দিয়ে মাটিতে এভাবে হাতগুলো রাখবেন। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি তাকে বিচার করুন, আল্লাহ তাকে দমন করুন। এভাবে যদি ইনশাআল্লাহ প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করে ঘুমিয়ে যেতে পারেন, আমার বিশ্বাস পৃথিবীর কোনো মানুষ শত্রু, পৃথিবীর কোনো জিন শত্রু আপনার ক্ষতি করতে পারবেন। আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে, সকল ভাই বোনকে আল্লাহ সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত, অভাবমুক্ত, টেনশনমুক্ত একটা জীবন দান করুন। আল্লাহ আমাদের অনেক ভাই বোন সংসার নিয়ে শান্তিতে আছেন, আল্লাহ সংসারে শান্তি দান করুন, আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। হাদা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।